কেমন আসছে কেমন প্রথম তো বলেন কেমন হইতো? রক্ত পড়তো এর আগে ভাই? এর আগে রক্ত পড়তো? শরীরটা যখন পড়া হয় বাথরুমটা শক্ত হলে তখন কি মদ্যটা ব্যথা হয় না ভাই? চুলকায়? কোনো গুটা মোটা আছে নাকি? পানি খরচ করার সময় বাথরুমের শেষে যখন পরিষ্কার করেন আপনি তখন কোনো গুটা মোটা হাতে বাঁধে নাকি? কয়টা? ওটা মলবের মুখেই না আপনি বাথরুমের ভিতর থেকে বেরিয়ে আসছে কোনটা? ও আপনি বাথরুমে বসলে ওটা বেরিয়ে আসে, ওটা বাইরেই থাকে। এর আগে মনে হয় ভিতর থেকে আসতো ভিতরে ঢুকে যাইতো, এখন আর ভিতরে ঢুকছে না, এখন সবসময় বাইরেই আছে। এই জন্য আর ব্যথা ব্যথা নেই, খালি চুলকানিটা আছে। আঠা জাতীয় মলদরটা তাহলে ভিজা ভিজা থাকতে চাইছে না, কষানি আছে না? আপনার বয়স কত? আল্লাহর আমাদের ডায়াবেটিস খাটনি করা মানুষ না। দেখ আশা করা যায় সেরে যাবে না, তবে আমার নিয়মের মধ্যে থাকতে পারেন যে ভাই কোনো সাইড ইফেক্ট নেই। আপনি 5 বছরের শিশুর থেকে আমি গর্ভবতী মেয়েদের তোমাকে খাওয়াই, এটা ন্যাচারাল সম্পূর্ণ কাছের ওষুধ। আপনি কোনো সাইড ইফেক্ট পাবেন না, গার মধ্যে খারাপ লাগা, মাথার মধ্যে ঘোরারে, হ্যান্ডে ত্যান্ডে না। কি হয় যদি আপনার একবার একটু বাথরুমটা খালি বেশি হবে, একবার যদি আপনার 2 দিনের বাথরুম হয় দিন, তাহলে ওই দিন একবার একটু বাথরুমটা বেশি হয়। কেন? কারণ আমি ওর ভিতরে এমন একটা গাছ প্রয়োগ করি যাতে বাথরুমটা ক্লিয়ারে রোগটা নাড়ের দিকে সেরে আসে। বেশ হ্যাঁ, নাড়ের দিকে যাতে রোগটা সেরে আসে। হ্যাঁ, একটা প্রেশার হয়, সেই হিসাবে ওষুধটা খেলে একটু প্রেশার হয়, বুঝছেন? সেই ক্ষেত্রে আবার নাও হতে পারে, সবাই তো শরীরটা একরকম না। এটা খাবেন আর 3 ঘন্টা পরে আপনি ভাত খাবেন। আপনি যদি 6টায় ওষুধ খান, হ্যাঁ সকালে ঘুমাতে উঠলেন, আপনার বাথরুমটা করলেন, বিরাজটা করলেন, ফ্রেশ হইলেন, ওষুধটা নিলেন, ঝাঁকাইলেন, ঝাঁকি নবীদের তো যখন খাবেন তখন অবশ্যই আল্লাহর নাম নিয়ে আপনি খাবেন যে আল্লাহ তুমি আমার এর হাতে রক্ষা করো, তাই না? খেয়ে আপনি সকালের নাস্তাটা 3 ঘন্টা পরে যে করবেন, তাই আপনি খান। হ্যাঁ, একদম বাসি পেটে খাইয়ে ওষুধটা খেয়ে 3 ঘন্টা পরে আপনি ভাত খাবেন। আবার পরের দিন সকালে একদম বাসি পেটে ওষুধটা খেয়ে 3 ঘন্টা বার খাবার খাবেন। পরের দিন যেটুক খাবারটু কুড়িয়ে খেয়ে আপনি 3 ঘন্টা বার খাবার খেয়ে দেবেন। আর আপনি 3 মাস যাবত আছে 6টা জিনিস খেতে পারবেন না, 7টা জিনিস। সেটা আছে ইলিশ মাছ, গরুর গোশ, মসুরের ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোড়ার মাছ, গরুর ডাউল, যেটা আমাদের মাছ আছে সেটা চাল কুমড়োতে পড়ি দেয়। এই ডাউলটা আপনি খাবেন না, বোট হয়েছে না, ওই ডাউলটা আপনি খাবেন না। এটা যদি আপনি 3 মাস না খান, হ্যাঁ, তাহলে আশা করি আল্লাহ যদি চাই গুটার ক্ষেত্রে দেখা যায় কারোর 15 দিন, কারোর 21 দিন, কারোর 1 মাসের সময় নিতে পারে। কারণ গুটাটা তো দিনে দিনে বড় হয়েছে, ওটা একটু শুকাতে সময় নেয়। আমারটা কিন্তু কেটে টেটে পড়ে না, দিনে দিনে শুকিয়ে যাবে না। তবে আপনি আমার নিয়মটার মধ্যে থাকবেন। আর যেদিন থেকে আপনি আমার ওষুধটা খাবেন, ওই যে আপনার মল বেরো চুলকাছে, ওর ভিতরে এক ধরনের কষানি আছে যেটা আঠা জাতীয়। ওষুধটা খেলে কষানিটা বের করে দেবেন, ওটা মল ধরে আমাদের অসংখ্য পশম টসম আছে, ওখানে লাগলে চুলকাতে পারে। সেই ক্ষেত্রে সরষের যে তেলটা না আপনার বাসাতে ব্যবহার করেন, ওই সরষের তেলটা রাত্রিবেলা যখন বিছনায় শুতে যাবেন তখন ওর ভিতরে নখটা দিয়ে নিয়ে আপনার মল ধরে চারিপাশে একটু সরষের তেলটা লাগিয়ে দেবেন। কারণ ওষুধটা খেলে কষানিটা বের করে দেবেন, দিলে গুটাটা ছোট হয়ে যাবে। কেন কষানিটা অন্য লাগলে ভবিষ্যতে চুলকানি হতে পারে। সেই ক্ষেত্রে আমি সরকার তন্ত্রটাও অবলম্বন করবেন, ঠিক আছে? নিয়ে তাহলে ওষুধ খাবেন 3 দিন, নিয়মটা মেনে চলবেন 3 মাস, তেলটা দেবেন 6 দিন। আশা করি সারা মালিক আল্লাহ আমি ওসিলা সেরে যাবে না, ভালো হওয়ার পর আমার জন্য ভুল পারে কিনা। আপনার বাসা কোথায়? সেরে যাবে না, নিয়মটার মধ্যে থাকলে আমরা উভয়ই ভালো থাকবো। আল্লাহ আপনার দান করবে এবং আমারও সুনামটা বাড়বে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি চাবো আপনার দীর্ঘদিনকে কষ্ট অবসান হোক, সেদিকটা আমরা সতর্ক থাকবো, এটাই মেনে।